একুশে জুলাইকে সামনে রেখে ও বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে অত্যাচারের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। জামালপুর পুলমাথা থেকে শুরু হয়ে জামালপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয়। সেখানে একটি পথসভাও করা হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে পায়ে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের 2 সদস্যা কল্পনা সাত্রা ও শোভা দে, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান এবং উপপ্রধানরা। মিছিল শেষে পথসভায় উপস্থিত বক্তারা 21শে জুলাই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ যে আপনারা ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটার কার্ড নিয়েই লড়াই করেছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন দাবি তোলেননি নো আইডেন্টি নো ভোট। এই দাবিতে যে মিছিলে সম্মিলিত হয়েছিল, সেই মিছিলে যে গুলি চালানো হয়েছিল, সেই গুলিতে 13 জন কর্মী মারা যান। আর সেই থেকেই পালিত হয় 21শে জুলাই। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ধর্মতলায় করা হয় শহীদ তর্পণ। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমরা এই 21শে জুলাইটাকে আমরা আমাদের যে বাঙালিদের যে মহালয়া অনুষ্ঠান হয়, এই মহালয়া অনুষ্ঠানটার সঙ্গে তুলনা করি। কারণ পুজোর আগে দেখবেন মহালয়া হয় 7 দিন আগে, তারপর একটা পুজো সাজে সাজে রব পড়ে যায়। সেই রকম আমাদের 21শে জুলাইটাও আমাদের কাছে মহালয়া, আমাদের কাছে উৎসব, আমাদের কাছে আবেগ, আমাদের কাছে একটা প্রেরণা। আমরা এই শহীদ তর্পণে আমরা সকলে সেখানে সমবেত হই। আমরা যেমন আমাদের শহীদদের সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি এবং শহীদ পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর এরকম এই অনুষ্ঠানটাকে করেন। যখন ব্রিটিশকে তাড়ানো হয়েছিল, তখন সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে কিন্তু তাড়িয়েছিল। অনেক ভাষার মানুষ আছেন, কেউ হিন্দি ভাষী আছেন, কেউ ইংরেজিতে কথা বলেন, কেউ বাংলাতে কথা বলেন, কেউ ফার্সিতে কথা বলেন, কেউ আরবিতে কথা বলেন। ভারতবর্ষের সংবিধানে মানুষের এই গণতন্ত্র, আজকে সেই জায়গায় আজকে বিজেপি সরকার চাইছে এই পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মুখে তারা সংবিধানের ঊর্ধ্বে থেকে কথা বলতে চাইছে। তাই আমরা বলতে চাই, আমরা বাংলা কথা বলছি, আমরা বাংলা কথা বলবো এবং বাংলাকে সুরক্ষিত রাখার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয়, তত আমরা প্রস্তুত আছি। আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ যেমন দেবেন তেমন ভাবে আমরা কাজ করব। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে নির্দেশ দেবেন তেমন ভাবে আমরা কাজ করব। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই 13টি অঞ্চলে যারা অঞ্চল সভাপতি আছেন, যারা প্রধান, উপপ্রধান এবং নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তাদের প্রত্যেককেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা আমাদের সকলের অভিভাবক মাননীয় মেহমুদ খান মহাশয়, যার উদ্যোগে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল এবং জামালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক অলোক কুমার মাঝি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, আইএনটিটিউসি সভাপতি তাবারক আলী মণ্ডল এবং এসটি সেলের সভাপতি আমাদের তারক টুডু এবং ওয়াসি। আজকে আমাদের যে 21শে জুলাই ধর্মতলা চলো, সেই জন্য আজকে আমাদের মিছিল হলো এবং আমাদের পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যেই বিজেপি শাসিত রাজ্যেতে আমাদের অনেক বাঙালি ওখানে কাজ করে। সেইখানে আমাদের বাঙালিদের উপর অত্যাচার, বাংলা ভাষা বলি তাকে বাংলাদেশি হিসেবে তাদের প্রতি অত্যাচার চলছে। তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন এবং জেলার সভাপতি নেমেছিলেন। আমরাও আজকে 21শে জুলাই এবং বাংলা ভাষা আমরা জীবনে লড়াইয়ে যেটুকু আমাদের করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেইভাবে আমরা নির্দেশ পালন করব। এবং 21শে জুলাই জামালপুর ব্লক থেকে আমাদের প্রায় 60টা বাস এবং আমাদের 28টা আমাদের ট্রেকার
এবং আমাদের ছোট যেগুলো গাড়ি আছে সেগুলো প্রায় গোটা 30 গাড়ি আমাদের যাবে। আজকে আমাদের অত্যন্ত ভালো লাগলো, কালকে নোটিশ করেছি যে আজকে একটা মিছিল দেবো, প্রায় 5 থেকে 5,500 লোকের আজকে মিছিল হয়েছে। অত্যন্ত জামালপুর ব্লকের প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে শ্রদ্ধা সম্মানে ভালোবাসা জানাই এবং প্রত্যেককে আমার বলা যে আমরা 21 জেলায় সকলে মিলে আমরা যেন সকাল সকাল আমরা যেন ধর্মতলায় পৌঁছে দেবো। সামনেই বিধানসভা ভোট, জামালপুর থেকে কীরকম রেজাল্ট হবে বলে আশাবাদী? দেখুন, জামালপুরের রেজাল্ট বিধানসভায় দেখেছেন 17,800 প্রায় 90 এবং তারপরে ডবল হয়ে গেছে। আগামী এই বিধানসভায় যে রেজাল্ট হবে এবং জামালপুর ব্লকের মানুষ দুহাত করে আশীর্বাদ করবে, যে রেজাল্টটা হবে লোকসভায় আমাদের যে রেজাল্ট আছে তার থেকে বেশি হবে, প্রায় 40 থেকে 35,000 ভোটে জামালপুর ব্লক লিড দেবে।